হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমার এই ছোট্ট একটা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8টার মতো। আর আজকে যেহেতু রবিবার, তার জন্যই কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। উঠেই চলে আসলাম বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য। আর আজকে উঠেই দেখি বাইরে কি সুন্দর রৌদ্র উঠেছে। খুব সুন্দর আজকে রৌদ্র দিয়েছে সকাল থেকেই। তো দেখে তো মনটা বেশ খুশি হয়ে গেছে। আর রৌদ্র উঠলে দেখবে ঠান্ডাটাও একটু কম লাগে। তবে আগের তুলনায় একটু হলেও ঠান্ডাটা কম হয়েছে। 2-3 দিন আগে পর্যন্ত যা ঠান্ডা ছিল, বাপরে বাপ, মানে সহ্যের বাইরে ছিল। তবে 2-3 দিন ধরে একটু ঠান্ডাটা কমই লাগছে, কারণ রৌদ্রটাও উঠছে, আর রৌদ্র উঠলে ঠান্ডাটাও একটু কমই লাগে। ফ্রেশ হয়ে চলে আসলাম। এবার চলো ধীরে ধীরে কাজে লেগে পড়ি। আর কাজের শুরুতেই আগে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই তো আগে ফ্রেশ হতে চলে গেছিলাম, বিছানা উঠাইনি। তো এবার বিছানাটা গুছিয়ে তারপর একের পর এক কাজে লেগে পড়বো। আর রনিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। রনি আমার আগেই উঠেছিল, আমি ওই রবিবার দেখে, তাছাড়া ওরা তো ঘরে নেই, রনি আর আমি। আর রনিরও স্কুল নেই আজকে যেহেতু রবিবার। তো তার জন্য একটু দেরি করেই উঠলাম আর কি। ঘুম ভেঙে গেছে আরও আগেই, কিন্তু ওই একটু শুয়ে রয়েছিলাম। আর ওইদিকে রনি উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে। আর পড়তে বসার আগে বলেছিলাম একটু জল বিস্কিট খেয়েই তারপরে যেন বসে আর কি পড়তে, কারণ আমি তো তখন শুয়ে রয়েছিলাম। তো উঠে তারপর না ব্রেকফাস্ট বানিয়ে দেব, তো এর আগে বললাম যে একটু জল বিস্কিট খেয়ে পড়তে বস। আর আমি তো উঠেছি ওই 30-45 মিনিট পর উঠেছি আর কি, মানে রনি ওঠার 30-45 মিনিট পর ঘুম থেকে উঠেছিলাম। ওহো, সরি, কথাটা ভুল বলেছি। ঘুম থেকে উঠেছি কি বলছি, ঘুম তো আগেই ভেঙে গেছিলো। এমনিতেই বিছানায় শুয়ে রয়েছিলাম। এর আগে ওই যে 7:30টার দিকে দুধ এসেছিলো, দুধ রেখেছিলাম, দুধ রেখে এসে আবার শুয়ে রয়েছিলাম আর কি। তো ঘুম তো আগেই ভেঙে গেছিলো। ওই রনি ওঠার তারপর ওই 30-45 মিনিট পর বিছানাটা ছেড়ে তারপর উঠলাম আর কি। এইটাই হয়েছে কথাটা। তো যাই হোক, বিছানা গুছিয়ে এদিকে জানালার পর্দাটাও একটু খুলে দিলাম, যাতে রৌদ্রটা একটু ঘরে আসে, কারণ সকালবেলা খুব সুন্দর রৌদ্র দিয়েছে। তারপর এদিকে ভাবলাম যে একটু ডাস্টিং করে ঘর দুয়ার ঝাড়ু পোছা করে তারপরেই রান্নাঘরে যাব। তাছাড়া আজকে তো আর রান্নাবান্নার সকাল সকাল রান্নাবান্নার তো এত একটা তাড়াহুড়ো নেই। তার রনি তো ওইদিকে জল বিস্কিট খেয়েছেই। তো তার জন্যই ভাবলাম যে এদিকে ক্লিনিংয়ের কাজটা আগে কমপ্লিট করে নিই। ক্লিনিং বলতে এই যে একটু বাসিঘরটা ঝাড়ু দেবো, মুছবো। আর ডাস্টিং বলতে হালকা পাতলা একটু ডাস্টিং করেছি আর কি। তাছাড়া বাসিঘর ঝাড়ু না দিয়ে তো আর রান্নাঘরে যেতে পারি না। তো তার জন্যই ভাবলাম যে একবারে ভালো করেই ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরেই যাব রান্নাঘরে, মানে একবারেই কাজটা শেষ হয়ে যাবে, মানে ঝটপটও হয়ে যাবে, তাড়াহুড়ো করে হয়ে যাবে। যেহেতু দেরি করেই কাজটা শুরু করেছি, 8টার সময় তো ঘুম থেকেই উঠলাম, তারপর ফ্রেশ হয়ে এইসব কাজ ধরতে ধরতে তো আরও আধা ঘন্টা চলে গেছে। তো তার জন্য ভাবলাম যে একবারে সিরিয়াল বাই কাজটা সেরে নিই। ঝাড়ু যখন বাসিঘর দেবো একবারেই ভালো করে দিয়ে ঘরটা মুছে তারপরেই রান্নাঘরে যাব। আর আজকে তো রনির পাপা আর ঠাম্মা ওরা আসছে আগরতলা থেকে। তবে ঘরে এসে পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে। আগরতলা থেকে দুপুরবেলা তো রওনা দিয়েছে, দুপুরবেলা ফ্লাইট ছিল। তারপর গুয়াহাটি হয়ে তারপর আসবে দিল্লি আর কি। তো গুয়াহাটি ল্যান্ড করবে, তারপর গুয়াহাটি থেকে আবার অন্য একটা ফ্লাইটে উঠবে আর কি, মানে অন্য ফ্লাইটে আবার অন্য টাইমে উঠবে। তো তার জন্যই অনেকটা লেট হবে আর কি। দুপুরবেলা তো আগরতলা থেকে রওনা হয়েছে, তো সব কিছু মিলিয়ে ঘরে এসে পৌঁছতে পৌঁছতে সেই রাত্রি হবে আর কি। তো যাই হোক, এদিকে আমার ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এবার এই যে ঘরটা একটু মুছে নেব, মুছে তারপরেই চলে যাব রান্নাঘরে। কয়েকদিন ধরে তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্নাবান্না করার এইসব কোনো চাপ ছিল না, কারণ বড়মশাই যেহেতু বাড়িতে ছিল না তার জন্যই। আর রনিও স্কুলে যেত না, যেহেতু পরীক্ষা শুরু হবে আর কয়েকদিন পরেই। মাঝখান দিয়ে 2 দিন গেছিলো স্কুলে, আর বাকি দিন কিন্তু বাড়িতেই ছিল, বাড়িতেই পড়াশোনা করছিল। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করার এরকম কোনো চাপ ছিল না। তবে আগামীকাল থেকে কিন্তু আবার পুরনো লাইফস্টাইলে আবার ফিরে আসতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্নাবান্না করা, খাবার প্যাকিং করা, সব কিছু আবার আগের স্টাইলে ফিরে আসতে হবে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। এবার চলে আসলাম কিচেনে, এবার বানাবো একটু ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে ভাবলাম যে একটু পাস্তা বানিয়ে নিই। অনেক দিন ধরেই রনি বলছিল একটু পাস্তা বানাও। আর গত 2 দিন ধরে তো শুক্রবার গেছে, তারপর শনিবার গেছে, নিরামিষ ছিল, তার জন্য আর পাস্তাটা বানানো হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম একটু পাস্তা বানিয়ে নিই।
তো পাস্তাটা একটু কড়াইতে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে চলে আসলাম। কালকে যে ধুয়ে দিয়েছিলাম কিছু কাপড়, এই কাপড়গুলি একটু ছড়িয়ে দিচ্ছি। এগুলি একটু হালকা ভিজা রয়েছে, তো তার জন্য ভাবলাম যে এদিকে যেহেতু রৌদ্রটা আসছে এই বেলকনিটাতে, তো ভাবলাম একটু ছড়িয়ে দিই, এক্ষুনি শুকিয়ে যাবে। হালকা একটু ভিজা রয়েছিল আর কি। আর শীতের দিন না, সকাল সকাল যদি রৌদ্রটা ওঠে তাহলে দেখবে কিন্তু কাজ করতে এত একটা কষ্ট হয় না, বেশ ভালোই লাগে। আর যেদিন রৌদ্র না ওঠে সেদিন তো আর কি আর বলবো, মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক, ঘরে এসে দেখি পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু ম্যাগি মিক্স করে নিয়েছি, পাস্তাটা একটু কম ছিল আর কি, তার জন্য একটু ম্যাগি মিক্স করে নিলাম। তো চলো এবার পাস্তাটা বানিয়ে নিই। আর পাস্তাটা আজকে হালকা পাতলাভাবেই বানাবো, বেশি কোনো মশলা ইউজ করব না, শুধু ম্যাগি মশলাটাই ইউজ করব। একটু পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এই যে দিয়ে দিলাম পাস্তা আর ম্যাগিটা, তার উপর দিয়ে দেবো ম্যাগি মশলাটা, আবার তার উপর একটু চিলি সস আর একটু সয়া সস দিয়ে দেবো। বাস এতটুকুই, আর কোনো মশলাই আমি ইউজ করব না। আর ম্যাগি মশলা দিলে অন্য কোনো মশলা ইউজ করার কোনো প্রয়োজনও পড়ে না। তবে যেদিন ম্যাগি মশলা না থাকে সেদিন কিন্তু আমি একটু ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা এগুলি একটু দিই আর কি। আর নামানোর সময় একটু মধু ইউজ করলেও কিন্তু বেশ টেস্টি হয়, টক ঝাল মিষ্টি ভালোই লাগে। এই যে রেডি হয়ে গেল গরম গরম পাস্তা। ওই সয়া সসটা একটু বেশি পড়েছে, অল্প একটু বেশি পড়ে গেছে, তার জন্য একটু কালচে ভাব হয়ে গেছে, কিন্তু যাই হোক ব্যাপার না। গরম গরম পাস্তা এই ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে, আর শর্টকাট। খারাপ হয়নি, অল্প একটু বেশি পড়েছে আর কি সয়া সসটা, তবে খারাপ লাগছে না। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে তারপর যাবো, স্নান করবো, পুজো দেবো। রান্নাবান্না তো এখনও হয়নি, পুজোটা আগে দিয়ে সারি, তারপর রান্নাবান্নার দিকে যাব। স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাবান্নাটা সেরে নিতে। আর এখন প্রায় 12:30টার মতো কিন্তু বেজে গেছে। তো একদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আর এখন রান্না করছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে করবো। এই যে ফ্রিজ থেকে টমেটো বার করে রেখেছি, ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিটা করবো আর কি। তো সবজি টবজি সব কিছু কেটে বসিয়ে দিলাম রান্না। আর পুজো দিয়ে একটু সময় বসেছিলাম, আর ভাবলাম যে একটু পরেই করব, খাওয়ার একটু আগেই করব, তো তার জন্য এখন বসিয়ে দিলাম আর কি। এখন হতে হতে আধা ঘন্টার মধ্যে তো হয়েই যাবে, 12:30 বাজে, 1টার মধ্যে হয়ে যাবে, তারপর খেয়ে নেব এই আর কি। তো চলো ঝটপট রান্নাবান্নাটা সেরে নিই। রান্নাবান্না কমপ্লিট, এই যে হয়েছে তরকারির ফাইনাল লুক। আলু ফুলকপি ছোটো ছোটো করে কেটে রান্না করেছি, আর এই যে ভাজা করলাম, এখানে আলু শিম গাজর মিশিয়ে একটা ভাজা করেছি। তো ভাত নিয়ে নিলাম, আর এখানে আমাদের দুজনের জন্য একটু তরকারি নিয়ে নিলাম। তো চলো লাঞ্চটা এখন সেরে নেই। রনি 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 আসো, বসো, জলদি বসো। তো চলো লাঞ্চটা সেরে নেই, আবার তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 9:30 বাজে, আর অনেকটা টাইম পরেই আবার তোমাদের সামনে এসেছি। তো এইদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটু পকোড়ার জন্য সবজি কেটে সব কিছু দিয়ে মেখে নিয়েছি, বেসন চালের গুঁড়ো এসব কিছু দিয়ে মেখে নিয়েছি। এখানে আছে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আলু, সব কিছু দিয়ে মেখে রেডি করে রেখেছি, আর একটু পরে পকোড়াটা করবো আর কি। তো ভাত তো এদিকে হয়ে গেছে, আর সবজি তো রান্না করেছিলাম যে দুপুরবেলা, সবজি তো আছেই, তো এটা দিয়ে হয়ে যাবে। আর ওইদিকে ওরা ফ্লাইট থেকে নেমে গেছে, আর অনেকক্ষণ হয়েছে নেমেছে, আর এখন হয়তো রাস্তায় আছে, আর এসে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় এসে যাবে। তো ওরা আসার আগেই রান্নাবান্না হয়ে যাবে, গরম গরম খেয়ে নেওয়া যাবে। এখন রাত্রি 10:30 বাজে, আর 15-20 মিনিট আগে ভাতটা নামিয়েছিলাম, আর এখন করছিলাম ওই যে মেখে রেখেছিলাম পকোড়াটার জন্য, সেই পকোড়াটাই এখন ভাজছিলাম। তো এর মধ্যেই বেল বেজে উঠলো, তো পকোড়ার ফ্লেমটা মানে গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখে চলে আসলাম দরজাটা খুলতে। আর দরজা খুলেই দেখি ওরা এসে গেল, আর এসেই বলল এখানে তো এখনও ঠান্ডা আছে, কিন্তু আগরতলায় একদমই ঠান্ডা নেই, মানে নেই বললেই চলে, খুবই কম ঠান্ডা। সকালবেলায় শুধু একটু ঠান্ডা লাগে, তারপর দিন দুপুর যত বাড়তে থাকে ঠান্ডা নাকি একদমই লাগে না।
তবে সেই তুলনায় দিল্লিতে কিন্তু এখনও অনেকটাই ঠান্ডা। তো যাই হোক, ওরা ফ্রেশ হয়ে আসুক, আসলে ডিনারটা সেরে তারপর ঘুমিয়ে যাব। আর ওরাও অনেকটাই টায়ার্ড হয়ে আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।